জাল নথিপত্র ব্যবহার করে পাসপোর্ট বানানোর দায়ে বাংলাদেশ থেকে আসা এক দম্পতি গ্রেফতার। বুধবার রাত্রে তাদের গুসকরা ফাঁড়ির পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম দুলাল শীল, বয়স 58 বছর ও তার স্ত্রী স্বপ্না শীল ওরফে স্বপ্না রানী দে, বয়স 54 বছর। গুসকরা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লী এলাকায় তারা বসবাস করছিলেন। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ধৃতদের পাসপোর্ট যাচাই করার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশকে নির্দেশ দেয় সংশ্লিষ্ট বিভাগ। তারপর পাসপোর্ট যাচাই করার সময় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। তার জেরেই ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ধৃতদের কাছ থেকে তাদের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে। বৃহস্পতিবার তাদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। আদালত অভিযুক্তদের 14 দিনের জেল হেফাজত দেন। ওই দম্পতি বহু বছর আগেই গুসকরা পুরসভায় এসেছিল বলে প্রতিবেশীদের দাবি। প্রথমে ভাড়া বাড়িতে ছিল, তারপর নিজেরা বাড়ি তৈরি করে থাকছিল। এমনকি দুলালবাবুর নামে হাউস ফর অল প্রকল্পে গত 2018-19 আর্থিক বর্ষের গুসকরা পুরসভা থেকে বাড়ি তৈরির অনুদানও মঞ্জুর হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে দুবাই থেকে ফেরার পথে চেন্নাই বিমানবন্দরে ধরা পড়েছিলেন স্বপ্না দেবী এবং দুলালবাবুর মেজ ছেলে জুয়েল শীল। তার পাসপোর্টে অসঙ্গতি দেখার পর চেন্নাই পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জুয়েল জামিনে মুক্তি পায়। ওই ঘটনার তদন্তে নেমে জুয়েল শীলের বাবা মায়ের পাসপোর্ট যাচাই করা হয়। তখনই তাতে অসঙ্গতি দেখতে পায় পুলিশ। কালকে আমার মা বাবাকে পুলিশ বাড়ি থেকে এসে তুলে নিয়ে গেল। তারপর মা বাবাকে অ্যারেস্ট করেছে। তখন আমরা ওই থানায় গিয়ে জানতে পারলাম, মানে আমার মা বাবার নামে নাকি এরকম ইস্যু হয়েছে। ঠিক আছে, আমরা নিজেরাই নার্ভাস হয়ে গেলাম। কি হয়েছে, মানে কি জন্য মাধ্যমে এটাই জানতে পারলাম, ওদের নাকি বাংলাদেশে সেরকম কিছু পাসপোর্টের কথা বলছে, ওই বিষয়ে কথা বলছে। কিন্তু দাদা আমরা তো ওটা কিছু জানি না। ঠিক আছে, আর আমরা হচ্ছে মানে আমার জন্ম এইখানে গুসকরায় আমার জন্ম। ঠিক আছে, ভারতবর্ষের আমি নাগরিক। আমি চাই আমার মা বাবা যেন তাড়াতাড়ি যেন জামিনটা যেন পেয়ে যায়। ঠিক আছে, আমি শুধু সরকারের কাছে ওটাই শুধু হাত জোর করে অনুরোধ করছি। ঠিক আছে, এবং আমি খুব অসহায় হয়ে গেছি এবং আমিও মূর্খসূর্খ মানুষ, আমি পড়াশোনা কিছুই জানি না। ঠিক আছে, তারপর এবং আমি কালকে থেকে আমি নিজেই নার্ভাস হয়ে গেছি। আমার খাওয়া দাওয়া সব আমার বন্ধ হয়ে গেছে, কারণ আমার বাবার বয়স হচ্ছে 58 আর মার বয়স হচ্ছে 54। ঠিক আছে, ওরা হচ্ছে দুজনে বয়স্ক লোক এবং ওরা দুজনেই পেশেন্ট। ঠিক আছে, ওদেরকে কালকে রাতে তুলে নিয়ে গেছে। আমি সরকারের কাছে আবেদন করছি যেন আমার মা বাবাকে যেন তাড়াতাড়ি যেন ছেড়ে দেয়। ঠিক আছে, আমি খুব রিকোয়েস্ট করে বলছি। আমরা স্যার 5 ভাই, সবাই গুসকরাতেই থাকে। আমার একটা ভাই সন্ন্যাস নিয়েছে। চেন্নাই একটা ভাই ধরা পড়েছিল, সেটা কি কারণে ধরা পড়েছিল জানেন? সেটা বলতে ওই সূত্রে তো মানে আমার বাবা মাকে তুলেছে। ঠিক আছে, কিন্তু আমার ভাইটাও কি সূত্রে ধরা পড়েছে সেটা কিন্তু আমরা জানি না। কি নাম আপনার ভাই? আমার ওই ভাইয়ের নাম হচ্ছে জুয়েল শীল। ও দুবাই থেকে এসেছিল, ও বাইরে থাকতো। ঠিক আছে, বাইরে থেকে আসার পরে মানে বিয়ে করার জন্য আসছিল। আমাদের এখানে বাড়ি ঘর সব কিছু আছে এবং আমরা এখানের স্থানীয় বাসিন্দা, মানে আমরা স্থায়ীভাবে এখানে বসবাস করছি। এবং কি আমার জন্ম এখানে, আমার সব ভাইদের জন্ম এখানে। আমি বাড়ির সবাই বড় ছেলে। আমার থেকে আসার পরে মানে ওকে ওই রকম বলে মানে উগ্রপন্থী বলে মানে ওখানে ফাঁসিয়েছে এয়ারপোর্টের মধ্যে, চেন্নাই এয়ারপোর্টে। তারপর আমরা ওখানে গেলাম, গিয়ে ভাইকে জামিন করে বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, কালকে আবার পুলিশ এসে আমার মা বাবাকে তুলে নিয়ে গেল। আমার নাম হচ্ছে স্যার রুবেল শীল, এই গুসকরা নেতাজি পল্লী 4 নম্বর ওয়ার্ড। আমরা তো সকালবেলা শুনছি এরকম ব্যাপারটা, তা আমরা তো কিছু জানি না সেই বিষয়ে। তবে তো আমরা তো অনেকদিন ধরে দেখছি এরা এখানে এসে অনেক বছর হয়েছে। তা সেটা কীভাবে হলো তো আমরা তো বুঝতে পারছি না। নাকি কোনো পাসপোর্ট ব্যাপার একটা ইস্যু আছে, তো সঠিক জানি না কি হয়েছে, সেটা তো সঠিক বলতে পারছি না। এখানে বাড়ি করলো, এখানে এসছে প্রায় 12-13 বছর। তার আগে ভাড়া ছিল এখানে পাশে এক জায়গায় কোথায়। হ্যাঁ, আমরা তো ছোটোবেলা দিয়ে দেখছি এদেরকে, ছোটো ভাইরা তো এখান থেকে আমাদের সাথে খেলাধুলা করেছে, দেখেছি। একটু অবাক হয়ে যাচ্ছি, ব্যাপারটা কি হচ্ছে জিনিসটা বুঝতে পারছি না কিছু। এরকম ঘটনা তো আমাদের জীবনে প্রথম শুনলাম। অবাক হয়ে যাচ্ছি যে কীভাবে কি হচ্ছে, ভয়ও লাগছে। এখন কি করা যায়? আপনার নাম? বিশ্বজিৎ বিশ্বাস। জানা গেছে, ধৃত দম্পতির নামে একটা সময় বাংলাদেশের পাসপোর্টও ইস্যু হয়েছিল। মাঝে মধ্যে তাদের বাংলাদেশে যাতায়াত রয়েছে বলে জানতে পারা গেছে। বাংলাদেশের কক্সবাজারের বড় মহেশখালীর 6 নম্বর ওয়ার্ডে ধৃতদের আদি বাড়ি। দুলাল ও তার স্ত্রী প্রায়ই যাতায়াত রয়েছে সেখানে। দুলাল ও তার স্ত্রী এদেশে সপরিবারে অবৈধভাবে প্রবেশ করে ও বসবাস করতে শুরু করে। পরে তারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এমনকি প্যান কার্ডও পেয়ে যায়। ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের নামে। 2023 সালে তারা এদেশের পাসপোর্ট পায়। প্রথমে ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা এদেশে এসেছিল, পরে এদেশের ভোটার হয়ে যায়, জমিও কেনে। অবৈধভাবে দেশে অনুপ্রবেশ করার প্রমাণ পেয়ে জেলা গোয়েন্দা দফতরের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে।
ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।